আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি আলোচনা বা উপস্থাপন করতে যাচ্ছি, সেটি আমি আমার কয়েকদিনের যে ধারাবাহিক আলোচনার আজকে একটি বিশেষ পর্ব আমি উপস্থাপন করব। সেটি হচ্ছে যুদ্ধবন্দী দাসী সহবতের বিষয়টি আদৌ কি প্রমাণিত সত্য, যেটা আপনার টাইটেলে দেখতে পাচ্ছেন। এই একটি বিষয়ে আস্তিক এবং নাস্তিক উভয়েই একমত, এবং এই বিষয়টি ইসলামী বিশ্বে অধিক আলোচিত এবং সমালোচিত। তো এই বিষয়টি যেভাবেই প্রচারিত হয়ে আসুক না কেন, সেটা আসলে কতটুকু সত্য, এটি এটা আদৌ কি সত্য কিনা, কোরআন কি বলে, সে বিষয়টি আমরা সরাসরি একেবারেই ভ্যালিড ডকুমেন্ট সহ আমরা কোরআন থেকে দেখব। সেই সাথে অনুরোধ করব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, প্রকৃত সত্যটি জানার জন্য এতটুকু ত্যাগ স্বীকার করবেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাই। তো প্রথমে ওই হাদিসটি দেখা দরকার, সহিহ হাদিস, সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশন 3য় খণ্ড। আমি হাদিসটি সামনে নিয়ে আসতেছি, তো আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি হাদিসটি সামনে নিয়ে আসতেছি। হ্যাঁ, হাদিসটি চলে আসছে। আর 10 সেকেন্ড। চলে আসছে, আশা করি আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে হাদিস নাম্বার হচ্ছে 3477 নাম্বার হাদিস। এই হাদিসটি হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময়, কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয় লাভ করে। তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। কয়েদি অর্থাৎ যুদ্ধবন্দী দাস-দাসী। এদের মধ্য থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন, তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। অর্থাৎ যে যাকে নাজায়েজ মনে করলো, যার সঙ্গে সহবত করতে, তার মুশরিক স্বামী বর্তমান ছিল, অর্থাৎ সে সধবা। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। কি অবতীর্ণ করেন সেটা আমরা দেখি। এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অধিকারভুক্ত দাসী বলতে বোঝানো হয়েছে যুদ্ধবন্দী দাসী, আচ্ছা, তারা ব্যতীত সকল সধবা, অর্থাৎ যারা বিবাহিত স্ত্রী, বিবাহিত নারী তোমাদের জন্য নিষিদ্ধ। তো কিসের জন্য নিষিদ্ধ এটা কিন্তু সরাসরি উল্লেখ করা হয়নি, শুধু নিষিদ্ধ। এই নিষিদ্ধ বলতে বোঝানো হয়েছে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ককে বোঝানো হয়েছে, যদিও এটার কোনো প্রমাণ তারা দেয় নাই, শুধু নিষিদ্ধ। এবং আগে দেখেন, বিসমিল্লাহ গলদ যাকে বলা হয়, এখানে এবং শব্দটি আছে। যদি ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই অবতীর্ণ করেন এই আয়াতটি, অর্থাৎ বক্তব্যের শুরুটাই হবে, সেখানে কোনো এবং শব্দ থাকার কথা কি? কিন্তু এখানে এবং আছে। এবং কেন এখানে এবং আছে সেটাও আমরা দেখব। আর নিষিদ্ধ শব্দটি যদি না থাকে তাহলে কোনো অর্থ হয় কিনা আমরা সেটাও দেব, কারণ নিষিদ্ধ শব্দটি ওই আয়াতে নেই। আর না থাকার কারণে অর্থটির কোনো পূর্ণাঙ্গ অর্থই হবে না। আপনাদের যাদের কাছে কোরআন আছে
তারা কোরআন খুলে বিষয়টি দেখতে পারেন। আচ্ছা, এর তাহলে আমরা সরাসরি তাহলে সূরা নিসার ২৪ নম্বর আয়াতে যাই। সেখানে আসলে কি বলা হয়েছে আজকে নিজের চোখে দেখব। আচ্ছা, তাহলে আমি সূরা নিসার ২৪ নম্বর আয়াতে যাচ্ছি। আমাকে ১ টা মিনিট সময় দেবেন। আচ্ছা, চলে আসছি। সূরা নিসার ২৪ নম্বর আয়াত। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। এই সেই সূরা নিসার ২৪ নম্বর আয়াতে যাচ্ছি। এই যে সূরা নিসার ২৪ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, দেখো, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম। তাহলে দেখুন, এখানে প্রথমে কিন্তু ওয়া অর্থ হচ্ছে এবং, মুহসানাতু অর্থ হচ্ছে বিবাহিতা স্ত্রী, মিনান নিসাই অর্থাৎ নারীদের মধ্যে বিবাহিত নারীরা। কিন্তু তারা কি, তাদের সম্পর্কে কি বলা হয়েছে সেটা কিন্তু এখানে নেই, অর্থাৎ হারাম শব্দটি এখানে নেই। এরপর বলা হচ্ছে ইল্লা, ইল্লা মানে ব্যতীত, মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ তারা মা মালাকাত আইমানুকুম বলতে বুঝিয়েছেন যে যুদ্ধবন্দী দাসী। আসলে যদিও মা মালাকাত আইমানুকুম কিন্তু যুদ্ধবন্দী দাসী নয়। এটা মা মালাকাত আইমানুকুম বলতে কাদেরকে বোঝায় সেটা আমরা সরাসরি কোরআন থেকে দেখব। তো দেখুন, এখানে হারাম শব্দটি নাই, এবং না থাকার কারণে এখানে কোনো অর্থ হচ্ছে না। আপনারা নিজেরাও চেষ্টা করে দেখুন। এখানে প্রথমে আছে ওয়া অর্থ হচ্ছে এবং। কোনো একটা বক্তব্য শুরুর আগে কখনো কি এবং শব্দ দিয়ে শুরু হয়? তার মানে এর আগেও বক্তব্য আছে। এবং এখানে হারাম শব্দটি না থাকার পরেও এর অনুবাদে নিষিদ্ধ কথাটা আসছে কেন, এটা যদি আমরা জানতে পারি তাহলে এই হাদিসকে প্রত্যাখ্যান করা ছাড়া কোনো পথ থাকবে না। তাহলে এখন দেখি, যদি এই নিষিদ্ধ কথা না থাকার কারণে কি অর্থ হচ্ছে, সেটা হচ্ছে নারীদের মধ্যে বিবাহিতা নারীগণ, মানে এবং নারীদের মধ্যে বিবাহিতা নারীগণ যুদ্ধবন্দী দাসীরা ব্যতীত। এটার কোনো অর্থ হইল? কিছু বোঝা গেল এখানে কি বলা হয়েছে? যুদ্ধবন্দীদের ব্যাপারেই বা কি বলা হয়েছে, আর বিবাহিতা নারীদের ক্ষেত্রে কি বলা হয়েছে, এটার কোনো অর্থই আসে না। এবং তারপরে বলা হয়েছে কিতাবাল্লাহি আলাইকুম, অর্থাৎ এটা তোমাদের উপরে আল্লাহ বিধান করে দিয়েছেন। কি বিধান করে দিয়েছেন? কিছুই বোঝার উপায় নেই। কারণ এখন আসুন, এই কোরআন খুলে দেখবেন ওয়ার উপরে কিন্তু জজম আছে। এই জজম কেন হয় মোটামুটি যারা আরবি জানে তারা সকলেই জানে, যে অর্থাৎ এর আগেও কোন বক্তব্য আছে, এর আগেও আয়াত আছে, সেই আয়াতের যে শেষ শব্দের শেষ অক্ষরটি এই ওয়ার সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হবে, যে কারণে এখানে জজম শব্দটি আছে, আল কোরআনে আছে।
তার মানে এটা বোঝাচ্ছে যে এইটা কোনো আয়াত নয়, এটা একটা আয়াতের খণ্ডিত অংশ, যেটা এই পরিপ্রেক্ষিতে নাজিল হয়নি। তাহলে এটা কোন আয়াতের খণ্ডিত অংশ? এটা হচ্ছে 23 নম্বর আয়াতের খণ্ডিত অংশ। এটা কিভাবে প্রমাণ হবে? দেখুন, এই হারাম শব্দটি রয়েছে 23 নম্বর আয়াতের শুরুতে, যে কারণে এখানে হারাম শব্দটি নেই, কিন্তু অনুবাদে নিষিদ্ধ কথাটি এসেছে। অর্থাৎ এই কারণে অনুবাদগুলোতে কিন্তু সরাসরি যুদ্ধবন্দী দাসীর সাথে শারীরিক সহবতের কথা বলা নেই, শুধু নিষিদ্ধ কথা বলা আছে। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে বিষয়টি খুবই সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা 23 নম্বর আয়াতে গিয়ে দেখি সেখানে কি বলা হয়েছে এবং সেটা কি প্রসঙ্গে নাজিল হয়েছে সেটাও আমরা দেখব। এই যে 23 নম্বর আয়াতে যাচ্ছি, আগের আয়াত, এই যে 23 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে হুররিমাত, অর্থাৎ হারাম শব্দ থেকে আছে হুররিমাত, হারাম করা হয়েছে আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে। কাকে কাকে হারাম করা হয়েছে বা কি হারাম করা হয়েছে আমরা দেখি এখানে অনুবাদ কি বলা হচ্ছে। আমরা অনুবাদে দেখব তকি উসমানী, কোথায় লিখেছে? বাংলা ফাউন্ডেশন, মুজিবুর, আচ্ছা এটাই পড়ি, মুজিবুর রহমান। তোমাদের জন্য অবৈধ করা হয়েছে তোমাদের মাতৃগণ, কন্যাগণ, ভগ্নীগণ, ফুপুগণ, খালাগণ, ভাতৃকন্যাগণ, ভগ্নীর কন্যাগণ, তোমাদের সেই মাতৃগণ যারা তোমাদের স্তন দান করেছে, তোমাদের দুগ্ধ ভগ্নীগণ, তোমাদের স্ত্রীদের মাতৃগণ, তোমরা যাদের অভ্যন্তরে উপনীত হয়েছ সেই স্ত্রীদের যে সকল কন্যা তোমাদের ক্রয়ে অবস্থিত, কিন্তু যদি তোমরা তাদের মধ্যে উপনীত না হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কোনো অপরাধ নেই, এবং ঔরস জাত পুত্রের স্ত্রীগণ, এবং যা অতীত হয়ে গেছে তা হয়ে গেছে, এতদ্ব্যতীত দুই ভগ্নীকে অর্থাৎ দুই বোনকে একত্রে বিয়ে করা, অর্থাৎ এই যে হারাম, ওই একটি হারাম শব্দ দিয়ে সবাইকে হারাম বোঝানো হয়েছে। কিসের জন্য হারাম বোঝানো হয়েছে তা আমরা দেখব। আচ্ছা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। অর্থাৎ এই যে দুই বোনকে বিয়ে করা যে নিষেধ, এটা আগে প্রচলিত ছিল, এটা আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু এখন এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এই যে একটি মাত্র হারাম শব্দ যেটা 23 নম্বর আয়াতের শুরুতে রয়েছে, আর কোথাও কিন্তু এই হারাম শব্দটি নেই। আপনারা খেয়াল করবেন, দেখবেন যে গোটা আয়াত 23 এবং 24-এর মধ্যে হারাম শব্দটিই নেই, শুধুমাত্র 23 নম্বর আয়াতের শুরুতেই শুধু একবার মাত্র হারাম শব্দটি এসেছে। ওই হারাম শব্দটি দিয়েই এতগুলো ব্যক্তিকে নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এবং শেষে এই 24 নম্বরের এই যারা বিবাহিতা স্ত্রী তাদেরকে নিষেধ করা হয়েছে। কিন্তু যারা অধিকে মা মালাকাত আইমানুকুম, এদেরকে নিষিদ্ধ করা হয়নি। তাহলে এটা কিসের জন্য নিষেধ এবং এরা কিসের জন্য নিষিদ্ধ নয়, সেই বিষয়টি আমরা এখন কোথায় পাবো? কারণ এখানে নিষেধ বলতে সরাসরি কোনো শারীরিক সম্পর্ককে বোঝানো হয়নি। তাহলে নিষেধ বলতে কি শুধু শারীরিক সম্পর্কে বোঝায় না আরো কিছু আছে? সেটা আমরা দেখব আসলে কোন প্রসঙ্গে এটা এই নিষেধটা আসছে। অর্থাৎ 23 নাম্বার আয়াতটি কোন প্রসঙ্গে নাজিল হয়েছে সেটা আমরা এখন দেখব। এখানে 22 নাম্বার যে আয়াত আছে, অর্থাৎ সূরা নিসার যে 22 নাম্বার আয়াত, সেই 22 নাম্বার আয়াতের পরিপ্রেক্ষিতে কিন্তু 23 নাম্বার আয়াত নাজিল হয়েছে। আর 23 নাম্বারের এই আয়াতের বক্তব্যটি হচ্ছে 24 নাম্বার আয়াত সহ 23 নাম্বার আয়াতের বক্তব্য। অর্থাৎ 23 এবং 24 এটা কিন্তু একই বক্তব্য। তাহলে দেখি এখন এখানে 22 নাম্বার আয়াতটি এখানে কি বলা হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে নারীদেরকে তোমাদের বাবারা অর্থাৎ বাপ দাদা পিতৃকুল আর কি বিয়ে করেছে। কি করেছে ভাই? বিয়ে করেছে। তোমরা তাদেরকে বিয়ে করবে না, তবে পূর্বে যা হয়ে গিয়েছে তা ভিন্ন কথা। অর্থাৎ পূর্বে এ ধরনের একটা প্রচলিত কুসংস্কার ছিল। ইসলাম সেটাকে কি বলছে দেখুন, অবশ্যই এটা ছিল একটা অশোভন ও ঘৃণ্য কাজ,
এবং নিকৃষ্ট নিয়ম। আচ্ছা, যে কারণে এটাকে তাদেরকে বিয়ে করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। হ্যাঁ, এখন কারা কারা নিষেধ, সে বিষয়টি একটা পূর্ণাঙ্গ তালিকায় 23 নম্বরে দেওয়া হয়েছে। শুধু যে পিতৃকুলের যে স্ত্রীরা তাদেরকেই শুধু বিয়ে করা নিষেধ না, বরং আর কারা কারা নিষেধ বিয়ের জন্য, কিসের জন্য, বিয়ের জন্য যে নিষেধ, আর কারা কারা কোন কোন নারীরা নিষেধ বিয়ের জন্য, সে কথাটি এখানে বলা হয়েছে যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের ফুফু, এইসব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে তোমাদের মা, কন্যারা, বোনেরা, বইমাত্ররা, ফুফু, খালা, ভাগ্নি, ভাইজি, এই যে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো বোঝা গেল কি যে পুরো বিষয়টি হচ্ছে বিবাহ সম্পর্কিত বিষয়। এটা আরো প্রমাণ পাবো যখন 25 নাম্বার আয়াতে আমরা যাব, অর্থাৎ এই সূরারই 25 নাম্বার আয়াতে গেলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে 24 নাম্বার আয়াতটি যে হাদিসে বলা হয়েছে যে যৌনতার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, আসলে এখানে যৌনতার কোনো অস্তিত্বই নেই। এখানে বিয়ে সম্পর্কে বলা হয়েছে যে যারা বিবাহিতা নারী, 24 নম্বর আয়াতটা বাইর করি, এই যে যারা নারীদের মধ্যে যারা বিবাহিত তারা নিষিদ্ধ। কিসের জন্য? ওই যে উপরে হারাম শব্দটি রয়েছে 23 নম্বর আয়াতে, ওইটার প্রেক্ষিতে নিষিদ্ধ। কিসের জন্য নিষিদ্ধ? ওই প্রসঙ্গটা কোন প্রেক্ষিতে? 22 নম্বর আয়াতের প্রেক্ষিতে। সেখানে কি বলা হয়েছে? বিয়ে প্রসঙ্গে বলা হয়েছে। অর্থাৎ এই বিবাহিতা নারীদেরকে বিয়ে করা নিষেধ। অর্থাৎ আগে একটা সময় ছিল যে সময়ে বিবাহিতা নারীদেরকে বিয়ে করা হতো, এইরকম একটা কুসংস্কার ছিল। সেটা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে হোক আর যে কোনো আনুষ্ঠানিকভাবেই হোক, এটাকে এখানে নিষেধ করা হচ্ছে। কিন্তু কাদেরকে নিষেধ করা হয়নি? যারা মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ মা মালাকাত আইমানুকুমদেরকে বিয়ে করা যাবে, তারা বিয়ের জন্য নিষিদ্ধ নয়। এখন বলুন, অনেকে বলতে পারে মা মালাকাত আইমানুকুম এরা তো যুদ্ধবন্দী দাসী মুশরিক নারী, এদেরকে কি ইসলাম বিয়ে করতে বলেছে? কারণ মুশরিক নারীকে বিয়ে করা সম্পূর্ণরূপে হারাম। সূরা বাকারা 221 নম্বর আয়াত। হ্যাঁ, এবং এবং কোন আরেকটা সূরা আছে মুমতাহিনা 10 নম্বর আয়াত। তাহলে ওখানে মুশরিক নারীদেরকে বিয়ে করা সম্পূর্ণরূপে হারাম যতক্ষণ পর্যন্ত তারা মুমিন না হবে। তাহলে এদেরকে যে বিয়ে করতে বলা হয়েছে এর প্রমাণটা কি? তাহলে আসুন আমরা 25 নম্বর আয়াতে যাই। এই যে 25 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ওয়ামাল্লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আয়ানকিহাল মুহসানাতিল মুমিনাতি, অর্থাৎ তোমাদের মধ্যে যাদের স্বাধীন মুসলিম নারীদের বিবাহ করার সামর্থ্য নেই, তারা কাকে বিয়ে করবে সেটা আমরা দেখব। এখানে বলেছে তোমাদের মধ্যে যাদের ঈমানদার সচ্চরিত্র অর্থাৎ স্বাধীন নারীদেরকে বিয়ে করার আর্থিক সামর্থ্য নেই, তারা তোমাদের অধিকারভুক্ত ঈমানদার দাসীদেরকে বিয়ে করবে। এখানে কি ভুলটা আছে সে ভুলটা বলতেছি। এখানে বলা হচ্ছে অধিকারভুক্ত ঈমানদার দাসী, অথচ অধিকারভুক্ত বলতে বোঝানো হয় যে যারা যুদ্ধবন্দী। আর ঈমানদার দাসী হোক বা অদাসী হোক, যেটাই হোক, ঈমানদার মানে মুসলিম। মুসলিমরা কি যুদ্ধবন্দী হয়? সেই সুযোগ কি আছে? তাহলে এখানে কেন এভাবে লিখেছে সেটা আজকে আমরা পুরোপুরি বিষয়টা দেখব যে এখানে কি গলতকরণ করা হয়েছে। তাহলে দেখি এখানে এই যে 25 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে যাদের
মুসলিম নারীদেরকে, স্বাধীন নারীদেরকে বিয়ে করার সামর্থ্য যাদের নেই, তারা কাকে বিয়ে করবে? এই যে এখানে বলা হয়েছে। সরাসরি কাকে বিয়ে করতে বলা হয়েছে আমরা দেখব। এখানে বলেছে ফা মিন। ফা শব্দের অর্থ হচ্ছে তবে, তাহলে, অতএব, সুতরাং। আর মিন মানে হচ্ছে মধ্য থেকে। তাহলে ফা মিন অর্থ হচ্ছে তবে, মধ্য থেকে। কার মধ্য থেকে বিয়ে করবে? সেটা হচ্ছে এই দেখুন, মা মালাকাত আইমানুকুম। তাহলে মা মালাকাত আইমানুকুমদের মধ্য থেকে বিয়ে করবে। বুঝতে পেরেছেন? এই কথাটা কাকে বলা হয়েছে? যে তোমাদের মধ্যে যাদের, অর্থাৎ মুসলিম পুরুষদেরকে বলতেছে, তোমাদের মধ্যে যাদের মুসলিম যে স্বাধীন নারী আছে, স্বাধীন মানে যারা দাসী না, তাদেরকে বিয়ে করার সামর্থ্য যাদের নেই, তারা বিয়ে করবে কাকে? মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ মা মালাকাত আইমানুকুম বলতে যাদেরকে বোঝায়, তাদেরকে বিয়ে করতে বলা হচ্ছে। এই কথাটাই কিন্তু 24 নম্বরে আয়াতে বলা হয়েছে যে তারা হারাম নয়। কিসের জন্য হারাম নয়? বিয়ে করার জন্য হারাম নয়। এখন এরা যে কারা, তাদের পরিচয় কিন্তু এখানে বলা আছে। পরিচয়টা কি? আল্লাহ পাক কি পরিচয় কি দিবেন না? নিশ্চয়ই দিবেন। এদের পরিচয়টা দেখুন। আবার বলা হয়েছে মিন। এই মিন মানে মধ্য হতে। কার মধ্য হতে? ফাতায়াতিকুমুল মুমিনা। ফাতায়াতিকুমুল মুমিনাতি। অর্থাৎ তোমাদের যে মুমিন দাসী, মুসলমান দাসী আছে, তাদের মধ্য থেকে যারা অধিকারভুক্ত নারী, তাদেরকে বিয়ে করতে। তাহলে কিন্তু সরাসরি কোনো মুসলিম দাসীকে বিয়ে করতে বলা হয়নি। হ্যাঁ, কি বুঝলাম? এই যে ফাতাইতি কুমুল মুমিনা, ফাতাইয়াতি শব্দের অর্থ হচ্ছে দাসী, কুম মানে তোমাদের, আর আল মুমিনাতি মানে হচ্ছে মুসলিম। অর্থাৎ তোমাদের মুসলিম দাসী, অর্থাৎ মিন মানে মধ্য থেকে। তাহলে তোমাদের মুসলিম দাসীদের মধ্য থেকে যারা, এই মা শব্দের অর্থ যে বা যারা, মালাকাত অর্থ যাদেরকে অধিকার করা হয় বা মালিকানাধীন করা হয়। আইমানুকুম, আইমানুকুম শব্দের অর্থ বোঝানো হয়েছে ডান হাত, আর ডান হাত বলতে বোঝানো হয় যুদ্ধবন্দী, যেটা সম্পূর্ণরূপে ডাহা, মিথ্যা। তাহলে আইমান শব্দের অর্থ কি? যে তোমাদের অঙ্গীকার। এটার অর্থ যে তোমাদের অঙ্গীকার, এটা আমরা কোরআন থেকে প্রমাণ সহ দেখব। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে মুসলিম কোন দাসীকে বিয়ে করার কথা বলা হয়নি, যদিও অনুবাদে বলা হয়েছে অধিকারভুক্ত মুসলিম দাসীকে বিয়ে করো। আসলে মুসলিম দাসীকে বিয়ে করতে বলা হয় নাই, বরং মুসলিম দাসীদের মধ্যে যারা অধিকারভুক্ত, মানে অঙ্গীকারটা কিসের? যে যাদেরকে ভরণ পোষণের অঙ্গীকার করা হয়। হ্যাঁ, এরা কিন্তু বিবাহিতা স্ত্রী হবে না, এরা অধিকারভুক্ত স্ত্রী, অর্থাৎ যাদের জন্য ভরণ পোষণের অঙ্গীকার করা হয়। এখন বলতে পারেন যে অধিকারভুক্ত স্ত্রী আর বিবাহিতা স্ত্রীর মধ্যে পার্থক্য কি? বিবাহিতা স্ত্রী হচ্ছে ইসলামে তাদেরকে দেনমোহর দিতে হবে, আর অধিকারভুক্ত যারা, তাদেরকে দেনমোহর দেওয়া লাগবে না। এটা আল্লাহর পক্ষ থেকে এই বিধানটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ দেনমোহরটা মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এটার প্রমাণ কোথায়? এটার প্রমাণ হচ্ছে সূরা আহজাবের 50 নম্বর আয়াত। আমরা সেখানে যাব। আচ্ছা, তাহলে এইখানে দেখুন এরা কেন ওটা লেখছে, কাকে বিয়ে করবে? 25 নম্বর আয়াতে, এই যে 25 নম্বর আয়াতের অনুবাদে যে এখানে বলা হয়েছে তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসীকে বিয়ে করবে। অধিকারভুক্ত বলছে, আবার ইমানদার দাসী বলছে, মানে গোজামিল দিয়েছে এখানে। কারণ কি? কারণ হচ্ছে দেখেন,
তারা এখানে দেখতেছে যে মা মালাকাত আইমানুকুম বলেছে, আবার ফাতাইয়াতুকুমুল মুমিনাও বলেছে। তারা এখন এটা, তারা তো জানে যে যুদ্ধবন্দী দাসী হিসেবে এটাকে মনে করে যে মা মালাকাত আইমানুকুম মনে হচ্ছে যুদ্ধবন্দী দাসী। তারা এটা প্রচার করে আসতেছে, বা তারা এটা মনে করে, বা তারা এটা জানে যে আর যুদ্ধবন্দী দাসী যারা, তারা তো মুশরিক, তাদেরকে আবার বিয়ে করতে বলবে কেন, এইরকম একটা তাদেরকে ডাউটফুল হয়ে গেছে। তারা একটা ডাউটের মধ্যে ছিল, যে কারণে তারা কি করেছে, যে অধিকারভুক্ত মুমিনা দাসী বলে চালিয়ে দিয়েছে, অর্থাৎ দুইটাকে গুলায়ে একত্রে হজবরল একটা আয়াত অর্থ করেছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ফা মিন কার মধ্য থেকে বিয়ে করবে, মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ এদের মধ্য থেকে বিয়ে করবে। এরা কোথায় থেকে আসছে? এরা আসছে মুসলিম দাসী যারা আছে তাদের মধ্য থেকে, এরা কিন্তু মুশরিক না। অর্থাৎ মা মালাকাত আইমানুকুম বলতে যাদেরকে বোঝায় তারা হচ্ছে মুসলিম নারী। এরা কোথায় থেকে আসে? যারা অসহায় অথবা মুসলিম যে দাসী আছে তাদের মধ্য থেকে এদেরকে ভরণ পোষণের অঙ্গীকার করা হয়, এবং একটা দাম্পত্য সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা কেন তৈরি করা হয়, বা কিভাবে কিসের ভরণ পোষণের অঙ্গীকার করা হয়, সবকিছু এখানে কোরআনে আছে। তো ভরণ পোষণটা কি? যে তার যে খাদ্যখানা, থাকা খাওয়া, তারপরে তার সামাজিক স্বীকৃতি, অনাগত সন্তানের পিতৃ পরিচয় এবং সম্পত্তির অংশী দেওয়া। হ্যাঁ, এবং এদের যে পুত্র বা জন্মগ্রহণ করে সন্তান, সে সন্তানের পিতা হয়ে যায় এই যার অধীনে অধিকারভুক্ত থাকে। এখন দেখুন, যারা বিবাহিতা স্ত্রী তারাও কিন্তু অধিকারভুক্ত। যারা অধিকারভুক্ত বলা হচ্ছে কেন? যে দুই স্ত্রী কিন্তু অধিকারভুক্ত। অধিকারভুক্ত জিনিসটা কি এটা জানতে হবে। যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে দেনমোহর দিয়ে, সে তার বিবাহিতা স্ত্রী হিসেবে গণ্য হয়, এবং সেও কিন্তু অধিকারভুক্ত হয় এই কারণেই, ওই যে ভরণ পোষণের অঙ্গীকারের কারণে তা ওই নারীর উপরে আর কোনো পুরুষের অধিকার চলে না। ওই নারী সম্পূর্ণরূপে ওই তার স্বামীর অধিকারে আবদ্ধ হয়ে যায়। এটাই হচ্ছে অধিকারভুক্ত হওয়া। যদিও আমাদেরকে একটা ভুল বোঝানো হয়েছে যে অধিকারভুক্ত বলতে যারা যুদ্ধবন্দী, যাদেরকে উঠেই নিয়ে আসা হয় তাদেরকে অধিকারভুক্ত করা হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা দেওয়া হয়েছে আমাদেরকে। কোরআন কিন্তু সেটা বলছে না। তাহলে এখন এরা যে মুসলিম নারী, তারও আর কিছু প্রমাণ দিয়ে আমরা চলে যাব যে তারা কিভাবে অধিকারভুক্ত স্ত্রী, এর প্রমাণটা কি সেখানে আমরা যাব। এরপর দেখুন কোথায় বলা হয়েছে যে ওয়াল্লাহু আলামু বি ইমানিকুম। ওয়াল্লাহু মানে এবং আল্লাহ, আলামু আল্লাহ জানেন বা অবগত আছেন, বি ইমানিকুম তোমাদের ইমান সম্পর্কে। কার ইমান সম্পর্কে? ওই যে যারকে বিয়ে করা হচ্ছে, ওই যে মা মালাকাত আইমানুকুম, এবং যার যে মুসলিম পুরুষের অধিকারে আসতেছে তার, অর্থাৎ তাদের একে অপরের ইমান সম্পর্কে আল্লাহ অবগত। এই যে এখানে বলা হয়েছে বাদুকুম মিন বাদি, অর্থাৎ তোমাদের একে অপরের ইমান সম্পর্কে আল্লাহ অবগত আছেন। আচ্ছা, অর্থাৎ এটা কেন বলা হয়েছে যে তাদের মধ্যে বিবাহ হতে কোনো সমস্যা নেই, কারণ উভয়ে মুসলিম, সে দাসী হোক আর যেটাই হোক, মুসলিম তো। আচ্ছা, এরপরে আল্লাহ বলছে ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না। ফা অর্থ হচ্ছে সুতরাং, অর্থাৎ নিকাহ। ফানকিহুহুন্না, হুন্না মানে তাদেরকে বিয়ে করো, সুতরাং তাদেরকে বিয়ে করো, বিইজনি অনুমতি নিয়ে, অনুমতি সাপেক্ষে। কার অনুমতি? আহলিহিন্না, আহলিহিন্না
অর্থাৎ ওই যে নারীদের আছে, ওই নারীদের যে আহাল, আহাল শব্দের অর্থ আমরা তো জানি। আহাল অর্থ কি? পরিবারের লোকজন। অর্থাৎ ওই নারীদের পরিবারের লোকজনদের অনুমতি সাপেক্ষে বিবাহ করতে বলা হয়েছে। এখন বলুন, যদি এরা যুদ্ধের ময়দান থেকে তুলে আনা হতো, ঘাড়ে করে মনে করেন যে তুলে আনা হতো যুদ্ধ বিজয়ের পরে, এবং তারা যদি মুশরিক হতো, তাহলে তাদের পরিবারের লোকজনদের কাছে কি আল্লাহ এই যে কঠিন বোঝা চাপিয়ে দিতেন যে তাদের অনুমতি নিতে হবে? তাদেরকে কোথায় পাবে? সেই দেশ থেকে তুলে নিয়ে আসছে, হ্যাঁ, আর তারা কি অনুমতি দিবে যে মুসলমানদের সঙ্গে তাদের বিয়ে হোক? তাহলে বুঝুন আল্লাহ পাক এখানে এই কথাটা বলতে কি বোঝানো হয়েছে, যারা এরা তো মুসলিম, এদের পরিবারের লোকজনদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করতে বলা হচ্ছে। হ্যাঁ, যখন বিয়ে করবে তখন কিন্তু তাদেরকে দেনমোহর দিতে হবে। অর্থাৎ যখন তারা হিসেবে থাকে, মা মালাকাত আইমানুকুম হিসেবে থাকে, তখন কিন্তু ভরণ পোষণের মাধ্যমে একটা দাম্পত্য সম্পর্ক লিড করা হয়। হ্যাঁ, কিন্তু যখন ওই অবস্থাকে তাদেরকে বিয়ে করবে, অর্থাৎ বিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ স্ত্রী এবং অধিকারভুক্ত স্ত্রী মা মালাকাত আইমান, এরা হচ্ছে স্ত্রীর মতো, অর্থাৎ সেমি ওয়াইফ। বুঝতে পেরেছেন? এরাও স্ত্রী, কিন্তু এরা বিবাহিত স্ত্রী বলা যাবে না। এই বিবাহিত স্ত্রীর যেমন অধিকারভুক্ত, অর্থাৎ তার উপর অন্য পুরুষের অধিকার চলে না ভরণ পোষণের কারণে, এবং ওই স্বামীর অধিকারে সে আবদ্ধ, ঠিক এইটাও যার ভরণ পোষণের অধীনে আছে সে তার অধিকারের মধ্যেই থাকবে, অন্য কোনো পুরুষের অধিকার ওই নারীর উপরে থাকবে না। যে কারণে এখানে অধিকারভুক্ত মালাকাত শব্দটি ব্যবহার হয়েছে। বুঝতে পেরেছেন? এখন আসুন, তাদেরকে কিন্তু আবারও যে দেনমোহর দিয়ে বিবাহের কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং তাদেরকে কোনো ওই যে ব্যভিচারিণী কিংবা উপপতি এই ধরনের কোনো কারণে বিয়ে করা যাবে না। একদম সরাসরি মোহরানা দিয়ে তাদেরকে বিয়ে, এই যে উজুরহুন্না মানে তাদেরকে মোহরানা দিতে হবে, দিয়ে তাদেরকে বিবাহ করতে হবে। প্রচলিত যে পন্থা আছে সেই প্রচলিত পন্থায় তাদেরকে বিবাহ করতে হবে। যে তাদেরকে প্রদান করতে হবে কি? উজুরহুন্না, তাদেরকে মোহরানা প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা খালি দেখতে যাব তাদেরকে যে দেনমোহর দুইজনের, এই স্ত্রী অর্থাৎ বিবাহিতা স্ত্রী এবং অধিকারভুক্ত স্ত্রী দুজনের যে স্ত্রী তার প্রমাণে আমরা যাই। এর পরবর্তীতে আমরা ওই তাফসীর ইবনে কাসিরে আসবো। আচ্ছা, তাহলে সূরা আহজাব এর 50 নম্বর আয়াত। চলে আসছি আমরা, এই যে 50 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না নিশ্চয়, আহলালনা হালাল করেছি বা বৈধ করা হয়েছে, লাকা আপনার জন্য, আজওয়াজাকা আপনার যে স্ত্রী বিবাহিতা স্ত্রী তাদেরকে হালাল করা হয়েছে, হ্যাঁ, যাদেরকে আপনি দিয়েছেন, কি দিয়েছেন? উজুরহুন্না, যাদেরকে মোহরানা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এই পরে কি বলা হয়েছে? ওয়া মা মালাকাত ইয়ামিনুকা। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে আইমানুকুম বলা হয়নি, বলা হয়েছে ইয়ামিনুকা। এই কা বলতে বোঝা হচ্ছে রাসূলকে, কা শব্দের অর্থ হচ্ছে আপনার, আর ইয়ামিন শব্দের হচ্ছে ডানপন্থী। অর্থাৎ আপনার যারা ডানপন্থী বা আপনার যারা স্বজাতি, অর্থাৎ মুসলিম নারী, রাসূলের ডানপন্থী মানে কি? ইয়ামিন শব্দের অর্থ কিন্তু ডান হাতও হয়, কিন্তু ব্যক্তিকে বুঝাইলে
ডানপন্থী, ডান দিকের লোক, ভাগ্যবান, জান্নাতি যাদেরকে বলা হয়, যারা ডান হাতে আমল নামা পায়, এদেরকে বলা হয়েছে ডানপন্থী। অর্থাৎ আপনার যারা ডানপন্থী, অর্থাৎ আপনার যারা স্বধর্মের লোক, নিজ ধর্মের লোক, নিজ ধর্মের নারীরা যাদেরকে অধিকার করেছেন, অধিকার বলতে যাদেরকে অধিকারে আবদ্ধ করা হয়েছে আপনার নিজ ধর্মের, অর্থাৎ মুসলিম নারী, তাদেরকে হালাল করা হয়েছে। মিম্মা আফায়াল্লাহু আলাইকা, অর্থাৎ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বিনা দেনমোহরে। এখন আপনারা এখানে বলতে পারেন এখানে দেনমোহরের কথা কি বলা আছে এই জায়গায়? মিম্মা, হ্যাঁ, মধ্য হতে আফায়াল্লাহু, অর্থাৎ আল্লাহর পক্ষ হতে। এই যে ফাই শব্দটা আসছে, এই ফাই শব্দের অর্থ হচ্ছে যেটার জন্য অর্থ পরিশোধ করতে হয় না, অর্থাৎ বিনা অর্থে। ফাও, যেমন আমরা বলি ফাও পাওয়া গেছে, অর্থাৎ অতিরিক্ত, মানে যেটার জন্য মূল্য পরিশোধ করতে হয় না। তো দেনমোহর কিন্তু একটি ব্যয়, যেটা পরিশোধ করতে হয়, অর্থের ব্যয়। সেইটাকে পরিশোধ করা লাগবে না, সেই কথা আল্লাহর পক্ষ থেকে এইটাকে বিনা দেনমোহরে কার্যকর করা হয়েছে। অর্থাৎ এইটা জন্য কোনো দেনমোহর পরিশোধ করতে হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। বুঝতে পেরেছেন? ওই যে আলাইকা, অর্থাৎ আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বিনা পরিশোধে মা মালাকাত আইমানু ইয়ামিনুকা, যারা অর্থাৎ আপনার যে স্বধর্মের যাদেরকে আপনি অধিকারভুক্ত করেছেন, তাদেরকে বিনা দেনমোহরে আপনার উপরে হালাল করা হয়েছে। এখানে দুইজন নারীর কথা বলা হয়েছে, একজন হচ্ছে আজওয়াজাকা, অর্থাৎ আজওয়াজুকুম বলা হয় যে তোমাদের স্ত্রী, আর মা মালাকাত আইমানুকুম তোমাদের অধিকারভুক্ত স্ত্রী। যেহেতু প্রকৃত পক্ষে অধিকারভুক্ত স্ত্রীদেরকে দেনমোহর দিলে ওদেরকে বিবাহিত স্ত্রী বলা হয়, আর অধিকারভুক্ত স্ত্রীদেরকে দেনমোহর দেওয়া হয় না বলে এরা অধিকারভুক্ত স্ত্রী হিসেবেই থেকে যায়। বিষয়টা বুঝেছেন? অধিকারভুক্ত বলতে চোখ মুখ উপরে তোলার কোনো কারণ নেই, প্রত্যেক স্ত্রী অধিকারভুক্ত তার স্বামীর, হ্যাঁ, যার অধীনে থাকে। এখন আসুন, এখানে আর একটা অপব্যাখ্যা করা হয়েছে যে এই যে এদেরকে নাকি গনিমতের মাল হিসেবে ব্যবহার করা হয়। এটা সম্পূর্ণরূপে বানোয়াট। গনিমত একটা আরবি শব্দ, যে শব্দটি এখানে আপনারা খুঁজে পাবেন না। আচ্ছা, তাহলে এখন আমরা এরা যে স্ত্রী, এখানে একটা বিষয় আছে, ইয়ামিন কথাটা যে এরা যে মুসলিম, এটার প্রমাণ কি? এই যে দেখুন, ইয়ামিনুকা মা মালাকাত ইয়ামিনুকা। ইয়ামিন শব্দ আমি যেটা বললাম যে ইয়ামিন বলতে ডান হাত বা ব্যক্তিকে বুঝাইলে ডানপন্থী, তাদেরকে অর্থাৎ মুসলিম নারী। এটার প্রমাণ কি? সূরা ওয়াকিয়ার ২৭ নম্বর আয়াতে আমরা যদি যাই, সূরা ওয়াকিয়া, এই যে সূরা ওয়াকিয়া ৫৬ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে আমরা যাব। চলে আসছি। এখানে বলা হয়েছে ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। দেখছেন? ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আচ্ছা, অর্থটা কি? আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল। অর্থাৎ ইয়ামিন বলতে বোঝানো হয়েছে যারা ডানপন্থী বা ডান দিকের লোক, অর্থাৎ যারা জান্নাতি ভাগ্যবান, তাদেরকে বলা হয়েছে। জান্নাতি ভাগ্যবান ডান দিকের লোক কারা? এটা মুসলিমদেরকে বোঝানো হয়েছে। যখন রাসূলকে বলেছে ইয়ামিনুকা, অর্থাৎ আপনার ডানপন্থী, অর্থাৎ আপনার স্বধর্মে বা নিজ জাতি, এরা যদি কোনো অমুসলিমকে বলতো তাহলে ওই অমুসলিমের যে ধর্ম তাদের হয়ে যেত। যেমন এখানে আপনি ৪০ নম্বর আয়াতে যদি আমরা দেখি, এই যে ৪০ নম্বর আয়াত, সরি ৪১ নম্বর আয়াত, এখানে কি বলা হয়েছে?
ওয়া আসহাবুল ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। এই শিমাল অর্থ হচ্ছে বাম, বামপন্থী। এখানে কি বলেছে, আর বাম দিকের দল কত হতভাগ্যা বাম দিকের দল। হ্যাঁ, বয়ান ফাউন্ডেশনে কি বলা হয়েছে, আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল। বুঝতে পেরেছেন? তাহলে শিমাল অর্থ হচ্ছে কি বামপন্থী, বাম দিকের দল, যারা জাহান্নামী। তাহলে আমরা বুঝলাম কি, এই ইয়ামিন শব্দটি, এই যে ২৭ নম্বর যে আয়াত, এই যে ইয়ামিন শব্দটা, এইটাই সূরা আহজাবের ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে ইয়ামিনুকা, অর্থাৎ তোমার যারা স্বজাতি মুসলিম যে নারী আছে তাদেরকে যে অধিকারভুক্ত করেছো, তাদেরকে হালাল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিনা দেনমোহরে। এবার তাহলে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এরা যে মুসলিম নারী, এই বিষয়টি কোরআন থেকে প্রমাণিত। আচ্ছা, এরপরে আসুন আমরা যদি সরাসরি চলে যাই ইয়েকে, ওই তাফসির ইবনে কাসির, সেখানে দেখবেন কত রকম গরমিল রয়েছে। যারা তাফসিরটা ভালো করে প্রথম মানে এই প্রসঙ্গে পুরোটা পড়েন নাই, তারা বুঝতে পারবেন না যে এর মধ্যে কত রকম গোঁজামিল রয়েছে। তো আমরা শুধু অত ব্যাখ্যায় যাব না, লাইভটা বড় হচ্ছে। আমরা শুধু এইটা যে দুই রকম কথা ওখানে আছে, যেটা সত্য সেটাকে না নিয়ে মিথ্যাটাকে নিয়েছে, গ্রহণ করা হয়েছে এবং সেটাকে অপপ্রচার করা হয়েছে। তাহলে আমরা এখন চলে যাব কোথায়? তাফসিরে ইবনে কাসিরে। এক মিনিট সময় দেবেন। তাফসির ইবনে কাসিরে আমি যাচ্ছি। হ্যাঁ, চলে আসছি। হ্যাঁ, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এখানে তাফসিরে ইবনে কাসির, এখানে বলা হয়েছে এই যে সূরা নিসা ২৪ নম্বর আয়াত, সে আয়াতটি এখানে আছে, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম। এটাই হচ্ছে মেইন অংশ। আচ্ছা, এটার যে অর্থ সেটা হচ্ছে আর, এই যে এখানে ওয়া আছে, ওয়ার কারণে এখানে আর বা এবং, নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। যদিও ওই নিষিদ্ধ শব্দটি কিন্তু এখানে নেই। কারণ কি, এটা হচ্ছে ২৩ নম্বর আয়াতের খণ্ডিত অংশ। বুঝতে পেরেছেন? যে কারণে হারাম শব্দটি এখানে নেই। আচ্ছা, এই হারাম শব্দের কোথায় আছে? ২৩ নম্বর আয়াতের শুরুতে, যেটা আপনারা দেখলেন। তার মানে এইটার ব্যাখ্যা এখানে এখানে এই মানে আর কোনো প্রশ্নই নেই, এটা কিন্তু এখানেই ফুল স্টপ হয়ে যায়। অর্থাৎ এই যে যেটা দাবি করা হয়েছে যে যৌনতার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়েছে, সেটা সম্পূর্ণরূপে যে মিথ্যা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন দেখুন এটার তাফসিরে কি বলেছে। দেখুন তাফসিরটা যে কত রকম ভুয়া, সেটার এখন প্রমাণ দেখব। ওই কথাটা তাফসিরে নিয়ে আসছে যে আল্লাহ তাআলা বলিয়াছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, আর নারীদের মধ্যে সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হইয়া যায় তাহারা ব্যতীত। তাহলে দক্ষিণ হস্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা মুসলিম নারী অধিকারভুক্ত আল কোরআনে।
আর তারা এটা বুঝিয়েছে যুদ্ধবন্দী। এটার আবার দেখেন শানে নজুলে এই জায়গাটা আবার খেয়াল করুন, শানে নজুল যাওয়ার আগে এই যে অনুবাদটা করেছে, এই অনুবাদটার আবার দেখেন কি গোজামিলটা এখানে দিয়েছে, অর্থাৎ তোমাদের জন্য সকল বিবাহিতা নারীকে হারাম করা হইয়াছে। ভালো কথা। একমাত্র সেই দাসী ব্যতীত, সেই দাসী ব্যতীত যে সকল কুমারী দাসীদের তোমরা অধিকারী হইয়াছ। ভাই এখানে কার কথা বলেছে একটু ভালো করে খেয়াল করবেন। যে সকল কুমারী দাসীদের, কুমারী বলতে কি বোঝায়? যাদের বিবাহ হয় নাই। যে সকল কুমারী দাসীদের তোমরা অধিকারী হয়েছ এরা ব্যতীত। অথচ এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে একজন বিবাহিতা যুদ্ধবন্দী দাসী তারা হস্তগত হয়েছিল তাদের হাতে, তার সঙ্গে সহবত করতে গিয়ে তারা ইতস্ত বোধ করলো। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি নিয়ে গেলে এই আয়াতটি নাজিল হয়, তাই না? বিবাহিত নারীর কারণে। আর এখানে বলেছে যে সকল কুমারী দাসীদের তোমরা অধিকারী হইয়াছ তারা ব্যতীত। বুঝতে পেরেছেন? তাহাদের সঙ্গে সঙ্গম করা বৈধ, এখানে লেখা আছে দেখেন, তাহাদের সঙ্গে সঙ্গম করা বৈধ। আচ্ছা, এরপরেই দেখবেন যে কথা পাল্টে ফেলেছে, এরপরেই কথাগুলো পাল্টে ফেলেছে। দেখেন শানে নজুলে কি বলছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই। আচ্ছা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেন? বনু আওতাস গোত্রের এক স্ত্রী লোক, দেখেন এখানে আবার বলছে বনু আওতাস গোত্রের এক স্ত্রী লোক দাসী হইয়া আমার অধিকারে আসে, তাহার স্বামী ছিল। এই যে তাহার স্বামী ছিল, দেখতে পাচ্ছেন? তাফসীর ইবনে কাসির 22 নম্বর পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন 3য় খণ্ড। তার স্বামী ছিল, তার স্বামী থাকায় তাহার সহিত সহবাস করিতে আমি ইতস্তত করিতেছিলাম। কে বলছে এটা? আবু সাইদ খুদরি। আমি গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি বলিলাম। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। কোন আয়াতটি নাজিল করেন? ওই যে তোমাদের দক্ষিণস্থ যারা অধিকারী হইয়াছে তারা ব্যতীত নারীদের মধ্যে যারা সকল বিবাহিতা নারী তারা তোমাদের জন্য নিষিদ্ধ, তাই না? এখন দেখেন ওখানে বলল কুমারী দাসীদের যে আমরা অধিকারী হইয়াছে, অর্থাৎ কুমারী মানে কি? অবিবাহিতা নারী, এবং তাদের সঙ্গে সঙ্গম করা বৈধ, এটা বলেছে। এখন দেখুন এই আয়াতের, অতঃপর এই আয়াতের ভাষ্য অনুযায়ী আমি তাহার সঙ্গে যৌন সম্পর্কে প্রবৃত্ত হয়। কার সঙ্গে? এই যে বিবাহিতা নারীটার সঙ্গে যার স্বামী আছে। তাহলে দুই রকম কথা বলা হলো না? এখানে প্রসঙ্গটাই হচ্ছে যে বিবাহিতা যুদ্ধবন্দী দাসী, অথচ ওখানে কে বলল যে তোমরা যাদেরকে কুমারী দাসীদেরকে অধিকার করেছো তাদের সঙ্গে সহবত করা বৈধ। আবার এখানে বলছে এই আয়াতের ভাষ্য অনুযায়ী আমি তাহার সঙ্গে যৌন সঙ্গ প্রবৃত্ত হই। মানে কোথায় এলোমেলো করে ফেলছে একদম। আচ্ছা, তারপরে দেখুন তাবারানি রহমতুল্লাহ আলাই। আগে আমরা হাদিসে কোন যুদ্ধের কথা পড়লাম? হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। আর এখানে কি বলছে দেখুন, তাবারানি রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করেন যে ইহা খাইবার যুদ্ধে বন্দিনী সধবা মহিলাদের সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। এখানে আবার খাইবার যুদ্ধের কথা বলেছে। হাদিস বলছে হুনাইনের যুদ্ধ, তাফসির বলতেছে খাইবারের যুদ্ধ। বুঝতে পেরেছেন? অত যুদ্ধেরই ঠিক নাই। এখন আর একটা অসঙ্গতি দেখেন, পূর্ববর্তী মনীষীদের একটি দল, এটা কোনো কি রেফারেন্স হইল?
পূর্ববর্তী মনীষীদের একটি দল এই আয়াতের মর্মে বলেন, কোন আয়াত? এই 24 নম্বর আয়াতের মর্মে বলেন যে দাসীদিগকে বিক্রি করিয়া দেওয়াই হইল স্বামীর পক্ষ হইতে তাহাদিগকে তালাক দেয়া। দেখেন কি বলছে, দাসীদিগকে বিক্রি করিয়া দেওয়া, অর্থাৎ ওই যে মুসলিমরা যে যুদ্ধে বিজয় লাভ করার পরে মুশরিকদের যে বিবি বাচ্চাদেরকে যে ঘাড়ে তুলে উঠাই নিয়ে আইছে, যে গল্পটি সাজানো হয়েছে আর কি, ওই সময় কি ওই দাসীদেরকে, ওই যুদ্ধবন্দী দাসীদের স্বামীরা কি তাদেরকে বিক্রি করে দিয়েছিল, দিয়ে কি টাকা পয়সা হাতে নিয়েছে? তাহলে দেখেন এখানে কত বড় একটা বানোয়াট গল্প করতে, গাঁজা খাই লিখছে না কি খাই লিখছে। এটা আমার কথা না, আপনারা পড়ে দেখবেন, যারা পড়েন নাই তারা না পড়লে বুঝবেন না। পূর্ববর্তী মনীষীদের একটি দল এই আয়াতের মর্মে বলেন যে দাসীদেরকে বিক্রি করিয়া দেওয়াই হইল স্বামীর পক্ষ হইতে তাহাদেরকে তালাক দেওয়া। যেহেতু তালাক হয়ে গেছে তাহলে তাদের সঙ্গে ওই কাজ করা বৈধ। বুঝতে পেরেছেন? বুঝাইছে কোনটা? মানে যেভাবে হোক তাদেরকে বৈধ করে দিয়ে ইসলামের একটা কলঙ্ক চাপাই দেওয়া হয়েছে, এইরকম একটা গল্প সাজানো হয়েছে। যদিও গল্পটা কিন্তু পরবর্তীতে ইহুদিরা এখানে ঢুকিয়েছে হাদিসের মধ্যে, কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হলো যে আমাদের আলেম সমাজ বা যারা ইসলামী স্কলার নামে পরিচিত, এরা গবেষণা থেকে অবসর গ্রহণ করেছেন, যে কারণে এই বিষয়গুলো তারা আর খতিয়ে দেখেন না বা গবেষণা করে দেখেন না। অন্ধবিশ্বাসের কারণে একটা মিথ্যা বানোয়াট গল্প ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এখন আসল কথাটা আসেন, এই আয়াতের মধ্যে, এই আয়াত না, এই তাফসিরের মধ্যে, এই একই তাফসিরের মধ্যে সত্য যে হাদিস আছে সেটা তারা মানে সামনে আনেন নাই, সেটাকে আড়াল করে লিখেছেন। সেটা কোন হাদিস দেখেন? এই যে 23 নাম্বার পৃষ্ঠা, এখানে বলা হয়েছে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই ইবনে মুসাইব হইতে বর্ণনা করেন যে ওয়াল মুহসানাতু মিনান নিসাই, এই আয়াতাংশের ভাবার্থে ইবনে মুসাইব বলেন, ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই বলেন, এই আয়াত দ্বারা সধবা স্বাধীন নারীদেরকে বিবাহ করা, কি করা? বিবাহ করা। এরা কিন্তু যৌনাচার করার কথা বলে নাই, শারীরিক সেক্সের কথা বলে নাই। নারীদেরকে বিবাহ করা, এটাই কিন্তু সত্য কথা, এটাই কোরআনে আছে। নারীদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। এখানে হারাম শব্দটা কেন এনেছে? যে 23 নাম্বার আয়াতের শুরুতে হারাম শব্দটি আছে এবং ওখানে কাকে কাকে বিবাহ করা হারাম সে বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই কারণে ওই হারাম শব্দ দিয়ে 23 নাম্বার 24 নাম্বার আয়াতে যাদেরকে উল্লেখ করা হয়েছে তাদেরকে বিবাহ করা হারাম বলা হয়েছে, সেই কথাটাই কিন্তু এই হাদিসে চলে আসছে, অথচ এই হাদিসগুলো নেয়নি। আচ্ছা, আরো বলা হয়েছে যে সধবা দাসীরা ইহার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তাদেরকে বিবাহ করা। সধবা দাসীরা বলতে এখানে সধবা দাসীরা কোন, ওরা মা মালাকাত আইমানুকুম, এখানে কিন্তু প্রিন্ট মিস্টেক, এখানেও ভুল করেছে, অর্থাৎ মা মালাকাত আইমানুকুম যারা, তারা ইহার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ হারামের অন্তর্ভুক্ত নয়, তারা হালাল। কিসের জন্য? এদেরকে যদি বিবাহ করতে বলা হয় আর এদের অন্তর্ভুক্ত নয় মানে হারামের অন্তর্ভুক্ত নয় মানে হালালের অন্তর্ভুক্ত, মানে বিবাহের জন্য হালাল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হলো যদিও যে এখানে আবার কেন উহাদের বিক্রি করে দিয়ে উহাদের তালাক হইয়া যায়, এই কথাটি কিন্তু অতিরিক্ত লাগানো হয়েছে, কারণ এইখানে দেখালাম যে উল্টা পাল্টা কোথায় কি লিখছে তার কোনো ঠিক নাই। কিন্তু এই যে হাদিস মানে এই যে এই অংশটুকু সহি, এই যে এখান থেকে অধিকারভুক্তরা যে ইয়ার অন্তর্ভুক্ত নয়, এইটা যে সহি, এই কথাটা কিন্তু তারা আড়াল করে রাখছে।
কিন্তু আবু সাইদ খুদরির নাম দিয়ে যে গল্পটা তৈরি করেছে সেটাকেই কিন্তু প্রমোট করেছে। আচ্ছা, আরো একটা হাদিস দেখায়। চব্বিশ নম্বর পৃষ্ঠা, তাফসির ইবনে কাসির। ইব্রাহিম নাখই রহমতুল্লাহ আলাই বলেন, কিতাবাল্লাহি আলাইকুম, অর্থাৎ ইহা তোমাদের উপর আল্লাহ বিধান করে দিয়েছেন। কি বিধান করে দিয়েছেন? ওই যে 24 নম্বর আয়াতে, যে যারা বিবাহিতা স্ত্রী তারা নিষিদ্ধ, যারা অধিকারভুক্ত তারা ব্যতীত। অর্থাৎ অধিকারভুক্তদেরকে বিবাহ করা যাবে, কিন্তু যারা বিবাহিত নারী তাদেরকে বিবাহ করা যাবে না। এইটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বিধান। এই কথাটাই কিন্তু তিনি বলেছেন কিতাবাল্লাহি আলাইকুম, অর্থাৎ ইহা তোমাদের জন্য আল্লাহর নির্দেশ যে যেই সকল নারীকে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছে তাহারা হারাম। বুঝতে পেরেছেন? এখানে কিসের কথা বলছে? বিবাহ করার কথা বলেছে। এখানে শারীরিক সম্পর্ক বা অবৈধ শারীরিক সম্পর্কের কথা বলা হয়নি। ইহার পর আল্লাহ তাআলা বলেন, ওয়া উহিল্লা লাকুম ওয়ারায়া জালিকুম, অর্থাৎ ইহাদিগকে ছাড়া তোমাদের জন্য সকল নারী হালাল করা হইয়াছে। বুঝতে পেরেছেন? কিসের জন্য এই হালালটা? কিসের জন্য? এটা কি তাহলে এখানে হারাম বলতে যদি আপনি যৌন সেক্সকেই বুঝান, তাহলে হালাল বলতে তো তাহলে যৌন সেক্সকে বুঝতে হবে, মানে এটা যৌনতা করা হারাম হালাল। তাহলে কি সবার সঙ্গে ওই ওই কয়েকজন বাদ দিয়ে বাকি সকলের সঙ্গে কি ওই কাজ করা হালাল? ওই দাবি অনুযায়ী তো, তাদের যে অপব্যাখ্যা অনুযায়ী তো এটাই আসে। তাহলে আসলে হচ্ছে বিবাহের কথা বলা হয়েছে, পুরো বিষয়টি হচ্ছে বিবাহ। অর্থাৎ সূরা নিসার 22, 23, 24, 25 এই 4টি আয়াত বিবাহ সম্পর্কে নাজিল হয়েছে, যে কারণে এখানে বলা হয়েছে ইহাদিগকে ছাড়া তোমাদের জন্য সকল নারী হালাল করা হয়েছে, অর্থাৎ বিবাহের জন্য হালাল করা হয়েছে। যাদেরকে নিষেধ করা হয়েছে ওরা বাদ দিয়ে বাকি সকল নারী বিবাহের জন্য হালাল করা হয়েছে। অর্থাৎ যে সকল নারীকে বিবাহ করা হারাম বলিয়া বর্ণনা করা হইয়াছে উহাদের ব্যতীত সকল নারীকে বিবাহ করা তোমাদের জন্য হালাল হইল। এরপর বলা হয়েছে আতা রহমুল্লাহ আলাই সহ অনেকেই এই অর্থ করিয়াছে। দেখছেন, এইগুলো কিন্তু বাদ দিয়ে দিছে। একই তাফসিরে আছে অথচ সেগুলো বাদ, কিন্তু যেটা বানোয়াট মিথ্যা, যেটা কোরআন বিরোধী সরাসরি, সেইটাকে প্রমোট করা হয়েছে। তাহলে এটা কত বড় একটা সূক্ষ্ম ষড়যন্ত্র! এটা পরবর্তীতে সম্ভবত হাদিস সংগ্রহের পরবর্তীতে ইহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্র অংশ হয়ে এটাকে প্রবেশ করানো হয়েছে হাদিসের মধ্যে, সহির মধ্যে। কারণ সহি হাদিসে থাকলে মুসলিমরা অন্ধভাবে এটা মেনে চলবে, যে কারণে এটা করা হয়েছে। আচ্ছা, এই তাফসিরে কিন্তু আরো একটা কথা বলা আছে, সেটা দেখুন। এখানে 4 বিয়েও নিয়ে আসছে। এখানে যে নারীদেরকে ইসলামে যে 4টি বিয়ে অতিরিক্ত করা, 4টি বিয়ের অতিরিক্ত বিয়ে করা হারাম, কিন্তু যারা দাসী তাদের ক্ষেত্রে হারাম নয়, তাদের যে অতিরিক্ত, তাদের মধ্যে কোনো সংখ্যা নাই, সেই কথাটিও এখানে বলা হয়েছে। কিন্তু সেটাও কিন্তু বিয়ে, যদিও কথাটা সঠিক নয়, কিন্তু সেটাও বিয়ে। কিন্তু এখানে যৌনতার কোনো স্কোপই নেই, কোনো সুযোগই নেই, যৌনতার কোনো মানে আদৌ এখানে যৌনতার কোনো কথা বলা হয়নি। যেমন যে এখানে বলা হয়েছে যে ইবনে জাবির রহমতুল্লাহ আলাই আবুল আলিয়া ও তাউস হইতে বর্ণনা করেন যে তাহারা উভয়ে বলিয়াছেন ওয়াল মুহসানাতু মিনান নিসাই, এই আয়াতাংশের ভাবার্থে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আজাদ মানে স্বাধীন নারী 4টির বেশি বিবাহ করা হারাম, তবে দাসীদের বেলায় কোনো সংখ্যা নির্ধারিত নাই। আচ্ছা, এইটাও কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়, যদিও এই 4টি নারী বা এই সম্পর্কে বলা হয়নি,
ওখানে যে দুটি হাদিস আমি আগে বর্ণনা করলাম এবং অনেকে এই হাদিসটাই বর্ণনা করেছেন, সেটাই সঠিক, যেটা কোরআনে আমরা সরাসরি পাচ্ছি। তো এর পরবর্তীতে আমি, এখন কয়টা বাজলো, প্রায় ঘন্টা খানেক পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। তো আমি আর দুই একটি প্রমাণ দেখাবো। কোনটা বাদ যাচ্ছে, যে মা মা আইমানুকুম অর্থ যে ডান হাত, সে বিষয়টা আমি দেখাবো। ডান হাত, সরি, আইমানুকুম অর্থ যে অঙ্গীকার করা, ভরণ পোষণের অঙ্গীকার করা, সে বিষয়টা আমি দেখাবো। আমাকে 1 মিনিট সময় দেবেন। হ্যাঁ, চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সূরা নিসার 33 নম্বর আয়াতে আমরা যাব। এই যে চলে আসছি, সূরা নিসা আয়াত নাম্বার 33। এখানে কি বলা হয়েছে আমরা দেখি। আমরা যদি বয়ান ফাউন্ডেশন থেকে দেখি নাই, এই অনুবাদে কি বলা হয়েছে দেখুন। আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছে উত্তরাধিকারী, পিতামাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমরা চুক্তি করেছ। কি করেছ? চুক্তি করেছ তা থেকে, সুতরাং তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। অর্থাৎ যাদের সঙ্গে চুক্তি বা অঙ্গীকার করেছে তাদেরকে তাদের অংশ দিয়ে দিতে বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সাক্ষী। আচ্ছা, এখানে মুজিবুর রহমানের অনুবাদে বলি, আমি সবাইকে উত্তরাধিকারী করেছি যা তাদের মাতা পিতা ও আত্মীয় স্বজন পরিত্যাগ করে যায় এবং দক্ষিণ হস্ত, এখানে দক্ষিণ হস্ত নিয়ে আসছে, যাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়। এখানে দক্ষিণ হস্তের কথা বলেছে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা বলেছে। হ্যাঁ, কিন্তু এখানে দক্ষিণ হস্ত বলতে কোনো কিছুই নাই। তারা আইমান অর্থ যে সবসময় দক্ষিণ হস্ত বা ডান হাত যে ব্যবহার করে, সেইটা তারা এটা নিয়ে আসছে, আবার এখানে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আসছে। তা আমরা দেখবো আরো অসংখ্য অসংখ্য প্রমাণ আছে, একটা একটা করে দেখবো। অতএব তোমরা তাদেরকে তাদের অংশ প্রদান করো। আচ্ছা, এর কিসের অংশ প্রদান করে বলেন তো? সম্পত্তি। দক্ষিণ হস্ত, এদের সঙ্গে কি সম্পত্তির প্রতিজ্ঞা করা হয় নাকি? যারা যুদ্ধবন্দী দাসী, এদের সাথে কি সম্পত্তি দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করা হয়? একটু তো মাথায় ঘেলু থাকলে তো এই ধরনের ইয়া, মানে এটা বোঝানোর চেষ্টা করতো না। আচ্ছা, এখানে আমরা দেখি, এটা ফজলুর রহমান, পিতামাতা ও আত্মীয়দের রেখে যাওয়া সবকিছুর জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করেছি, আর যাদের সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে, অর্থাৎ অঙ্গীকার করা হয়েছে, তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। অবশ্যই আল্লাহ সবকিছুর সাক্ষী থাকেন। তাহলে এই যে এখানে আমরা অঙ্গীকারই পাইলাম, দেখেন 33 নম্বর আয়াত, এই যে আইমানুকুম, কুম অর্থ তোমাদের, আইমান অর্থ অঙ্গীকার, অঙ্গীকার করা, অর্থাৎ তোমাদের অঙ্গীকার, তোমরা যে কি অঙ্গীকার করেছো যাদের সাথে, তাদেরকে তাদের সম্পত্তি দিয়ে দাও। বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা চলে যাব আরো অনুবাদে। এই যে মায়েদা, মনে করেন এই মায়েদার 89 নম্বর আয়াতে আমরা একটু যাব। চলে আসছি, এখানে বলা আছে এই যে আইমানুকুম, আইমানিকুম, শপথগুলো,
শপথ, তোমাদের শপথ, এই শপথ, অঙ্গীকার, প্রত্যয়, এগুলো সব কিন্তু অঙ্গীকারের অন্তর্ভুক্ত। অর্থাৎ আইমানিকুম মানে তোমাদের শপথ বা তোমাদের অঙ্গীকার বা তোমাদের দৃঢ় প্রত্যয়। তারপরে দেখুন সূরা মুনাফিকুন এর 2 নম্বর আয়াতে দেখুন, এখানে কি বলা হয়েছে? তারা তাদের শপথকে ঢাল বানিয়ে রাখে, অর্থাৎ তারা আড়ালে মানুষকে। আচ্ছা, এখান থেকে তারা তাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে। শপথগুলিকে, তাদের শপথ অর্থাৎ আই মানি হিম, তাদের শপথকে ঢাল রূপে ব্যবহার করে। হ্যাঁ, আর তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে। এই যে এখানে আই মানাহুম, তাদের শপথগুলোকে, এই যে বানানটা কি দেখবেন, আলিফ ইয়া মিম আলিফ নুন, আইমান, আর হুম মানে তাদের শপথ। বুঝতে পেরেছেন? এরপরে যদি তাহারিম আছে, এটা 2 নম্বর আয়াত দেখেন, এখানে কি বলেছে? আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথ থেকে অব্যাহতির বিধান দিয়েছেন। তোমাদের শপথ থেকে, এই যে আইমানিকুম, তোমাদের শপথগুলো। বুঝতে পেরেছেন? এরকম অসংখ্য প্রমাণ আছে। আচ্ছা, আমরা শর্ট করব, সময় বেশি লেগে যাচ্ছে। এখন তাহলে আইমান মানে হচ্ছে কি? অঙ্গীকার করা। এটা ডান হাত না। আর ডান হাত বলতেও কিন্তু যুদ্ধবন্দী বোঝায় না। যুদ্ধবন্দির আরবি শব্দ কি সেটাও কিন্তু কোরআনে আছে। সেটা আমরা একটু দেখাই যাই, তাহলে একটু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সূরা আনফাল, এই যে সূরা আনফালের যদি আমরা ৬৭ নম্বর আয়াতে যাই, এই যে ৬৪, ৬৯, ৬৬, ৬৭ নম্বর আয়াত, এখানে কি বলা হয়েছে দেখুন, এটা খুব ভালো করে একটু মনোযোগ দেবেন। কোন নবীর পক্ষে তখন পর্যন্ত বন্দি রাখা শোভা পায় না। এখানে জীবিত বলছে, মানে বন্দি আর কি, আটক রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে দেশ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ কামনা করছো, অথচ আল্লাহ চান তোমাদের পরকালের কল্যাণ। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আচ্ছা, কোন নবীর পক্ষে তখন পর্যন্ত বন্দি রাখা অর্থাৎ আটক রাখা শোভা পায় না। আচ্ছা, পরবর্তী বয়ান ফাউন্ডেশনে কি বলছে? কোন নবীর জন্য সঙ্গত নয়, মানে উচিত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে। আচ্ছা, যতক্ষণ না তিনি জমিনে রক্ত প্রবাহিত করে। তোমরা দুনিয়ার সম্পদ কামনা করছো, অথচ আল্লাহ চাচ্ছেন আখিরাত। এই কথাটার মানে হচ্ছে যে যুদ্ধ যতদিন মাসের পর মাস যদি চলতেই থাকে, ততক্ষণ পর্যন্ত যে যে সমস্ত যুদ্ধবন্দী আটক হয়েছে তাদেরকে যে আটকেই রাখবে, এটা কোনো নবীর পক্ষে শোভনীয় নয় বলে আল্লাহ পাক উল্লেখ করেছে। বুঝতে পেরেছেন? তাহলে অথচ একটা অপপ্রচার চালানো হয়েছে যে যুদ্ধবন্দীদের ধরে এনে তাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়। হ্যাঁ, সাহাবীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় এবং তারা তাদের সঙ্গে ওই সহবত করে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট। তার একটা প্রমাণ এখানে, আর একটা প্রমাণ আপনারা দেখতে পারলেন যে এখানে আল্লাহ রাসূলকে বলছেন যে নবীর জন্য শোভনীয় নয়। আর নবীর জন্য যেটা শোভনীয় নয় সেটা কি নবী করেছেন? তো এখানে কি বলে, জমিনে ব্যাপক শত্রু নিধন না করা পর্যন্ত যুদ্ধবন্দী রাখা কোন নবীর কাজ নয়। দেখেছেন? স্পষ্ট ক্লিয়ার আয়াত। এখন এই যুদ্ধবন্দী আরবি শব্দ কি দেখি, এই যে আশ্রয়,
এই আশ্রয় শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবন্দী। আচ্ছা, এটা কিন্তু 67 নম্বর আয়াতেই আছে, এটা 70 নম্বর আয়াতেও আছে। এই সূরার 70 নম্বর আয়াতেও দেখবেন এই যে উসরা, অর্থাৎ আশ্রয় শব্দ থেকে আসছে উসরা, বন্দীদের, অর্থাৎ যুদ্ধবন্দী যারা, তাদের কথা বলা হয়েছে। হে নবী, তোমাদের হাতে যে বন্দীরা আছে তাদেরকে বলো, যদি আল্লাহ তোমাদের অন্তরে কোনো মঙ্গল চিন্তা আছে বলে জানেন, তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে ভালো কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। বুঝতে পেরেছেন? এই যে এখানে বয়ান ফাউন্ডেশন কি বলছে, হে নবী, তোমাদের হাতে যেসব যুদ্ধবন্দী আছে তাদেরকে বলো, যদি আল্লাহ তোমাদের অন্তরসময়ে কোনো কল্যাণ আছে বলে জানেন, তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। তাহলে এখানে কি আছে? এই যে আশ্রয়। বুঝতে পেরেছেন? আবার দেখুন সূরা বাকারা 85 নম্বর আয়াত। এই যে 85 নম্বর আয়াত, এখানে কি বলা হচ্ছে দেখুন, অতঃপর সেই তোমরাই পরস্পর খুনাখুনি করছো এবং তোমরা তোমাদের মধ্য হতে এক দলকে তাদের গৃহ হতে বহিষ্কার করে দিচ্ছ, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায় কাজে সাহায্য করছো এবং তারা বন্দী হয়ে, কি, তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের নিকট আনিত হলে হ্যাঁ তোমরা তাদেরকে বিনিময় প্রদান করো, অর্থাৎ মুক্তিপণ, অথচ তাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য অবৈধ ছিল। তাহলে কি তোমরা গ্রন্থের মানে কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই এবং উত্থান দিনে অর্থাৎ কিয়ামতের দিন তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে এবং তোমরা যা করছো তার বিষয়ে আল্লাহ অমনোযোগী নন। সূরা বাকারা 85 নম্বর আয়াতে এখানে এই যে বন্দি যে বলা হয়েছে, এই বন্দির আরবি শব্দটা কি আমরা দেখি, এই যে উসর। বুঝতে পেরেছেন? তাহলে আলিফ সিন র, ইয়া, উসর। তো এটা কোরআন থেকে দেখে নেবেন বানানটা কি। এটা যেহেতু কম্পিউটারে অনলাইনে, এখানে এই জের জবর এটা সম্ভবত সিন আলিফ সম্ভবত হবে, আলিফ সিন আলিফ র ইয়া। আচ্ছা, তাহলে উসরা শব্দের অর্থ হচ্ছে বা আশ্রয় শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবন্দী। এটা আশ্রয় শব্দ কেন? এটা কিন্তু আমাদের দেশে বা আমাদের এই উপমহাদেশে আশ্রয় শব্দ হিসেবে আসছে। আশ্রয় বলতে আমরা বুঝি কারো অধীনে সাময়িকভাবে অবস্থান করা। যেহেতু যুদ্ধবন্দীরা সাময়িকভাবে মুসলিমদের অধীনে অবস্থান করে, যে কারণে ওদেরকে আশ্রয় বলা হয়, আশ্রয় বলা হয়, অর্থাৎ আরবি শব্দ, অর্থাৎ যুদ্ধবন্দীরা আরবি শব্দ হচ্ছে আশ্রয়। যেহেতু এটা ক্ষণস্থায়ী অবস্থান, কারো অধীনে থাকা হয়, সে কারণে আমাদের দেশে এই শব্দটা আশ্রয় বলা হয়। বুঝতে পেরেছেন? আশ্রয় মানে যুদ্ধবন্দী, আশ্রয়। আর এই কারণে আশ্রয় শব্দটি আমাদের দেশে আসছে। আমরা আশ্রয় বলতে বুঝি যে অস্থায়ীভাবে, ক্ষণস্থায়ীভাবে কেউ কারো অধীনে অবস্থান করা। তাহলে আমরা এখন অনেকে বলতে পারেন যে ভরণ পোষণের ক্ষেত্রে যে সম্পত্তি দেওয়া হয়, এটার প্রমাণ কি আছে? সূরা নাহলের ৭১ নম্বর আয়াত, এই যে সূরা নাহলের ৭১ নম্বর আয়াত, এই যে ৭১ নম্বর আয়াত, সূরা নাহল ৭১ নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে একটু মাথা খাটাতে হবে। আল্লাহ জীবন উপকরণ, জীবন উপকরণ মানে অর্থাৎ যে উপকরণ দিয়ে জীবন বেঁচে থাকে, অর্থাৎ অর্থ সংগতি, সম্পদ বোঝানো হয়েছে, যে রিজিক যার অর্থ। আল্লাহ জীবন উপকরণ তোমাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন
অর্থাৎ কাউকে বেশি সম্পদ দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে কিছুই দেন নাই। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ, এই যে দাস দাসী, এখানে দাস দাসী লিখছে, যদিও এখানে অধীনস্থ মা মালাকা, এখানে মা মালাকা তাই মালুকুম বলা আছে। নিজেদের জীবনোপকরণ থেকে অর্থাৎ নিজেদের সম্পদ থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে সমান হয়ে যায়। এর অর্থ বুঝলেন? এখানে বলা হয়েছে আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে কিছুই দেন নাই, বা এরকম কম বেশি আছে। ওই জন্য বলা হয়েছে একে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তারা তাদের যে মা, যাদেরকে অধিকারভুক্ত করে স্ত্রী যাদের, তাদেরকে ওই সম্পদ থেকে এমন পরিমাণ দেয় না যে পরিমাণ দিলে তারা পরস্পর সমান সমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা যদি যুদ্ধবন্দী হতো তাহলে কি এর কোনো সুযোগ থাকতো? এটা তো কল্পনাও করা যায় না। তাহলে এ কথা বলা হচ্ছে। তাহলে এখন আমরা দেখব এখানে কি, এই যে রিজিক শব্দের অর্থ হচ্ছে সম্পদ। এই যে রিজকি, এই রিজকি অর্থ হচ্ছে কিন্তু সম্পদ বা সম্পত্তি। আর যে বিরদ্দি, প্রত্যর্পণ করা মানে ফিরিয়ে দেওয়া। আপনার ডিকশনারি দেখবেন সেখানে রদ্দি শব্দের অর্থ হচ্ছে, ডিকশনারিতে যদি খুঁজে না পান তাহলে আরো যেখানে সোর্সগুলো দেখবেন যে রদ, এটা কোথাও লেখা আছে রদ করা, কোথাও হচ্ছে খণ্ডন করা। খণ্ডন করা মানে কি ভাগ করা, ফিরিয়ে দেওয়া। অর্থাৎ বিরদ্দি, রদ্দি শব্দের অর্থ ফিরিয়ে দেওয়া। বিরদ্দি মানে বি হচ্ছে এটা হচ্ছে প্রোনাউন টু শব্দ, যেমন ইংলিশে টু আছে সেটা ফিরিয়ে দেওয়ার প্রতি আর কি ইঙ্গিত করা হয়েছে। এটা রিস্কি হিম, তাদের রিজিক থেকে অর্থাৎ তাদের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে তাদেরকে প্রত্যর্পণ করে না, ফিরিয়ে দেয় না, বা তাদের যে ভাগ তাদেরকে বুঝিয়ে দেয় না। আলা মা মালাকাত আইমানুকুম, বুঝছেন? মা মালাকাত আইমানু হুম, অর্থাৎ তাদের যে অধিকারভুক্ত স্ত্রী আছে, হুম মানে তাদের, তাদের যে অধিকারভুক্ত স্ত্রী আছে তাদের হয়ে যে আলা, মানে তাদের উপরে ওই যে তাদের রিজিক থেকে প্রত্যর্পণ করে না। রিজিক মানে সম্পত্তি বা অর্থ সঙ্গতি, হ্যাঁ, সেটা ফিরে দেয় না। এখন আসুন, রিজিক মানে যে অর্থ সম্পদ বোঝানো হয়েছে তার প্রমাণ কি? আমরা যদি সূরা আজ-জারিয়া, আজ-জারিয়ার ৫৭ নম্বর আয়াতে যাব। অনেকে বলতে পারেন রিজিক অর্থ এখানে খাদ্যখানাকে বোঝানো হয়েছে। খাদ্যখানার আরবি শব্দ হচ্ছে তোয়াম। এখানে দুটি আছে, দেখেন সূরা আজ-জারিয়া ৫৭ নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ বলছেন কি, তাদের কাছে থেকে আমি কোনো জীবিকা চাই না। জীবিকা মানে জীবন উপকরণ, অর্থাৎ যে যার উপরে ভিত্তি করে জীবন বেঁচে থাকে, অর্থাৎ সয় সম্পত্তি। এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। এই খাওয়ার শব্দ অর্থ হচ্ছে খাওয়া বা খাদ্যর আরবি শব্দ হচ্ছে তআম। এই যে ইউত ইমুন, এই যে তোয়া আইন মিম, বুঝতে পারছেন? তআম মানে এই যে খাওয়াবে, খাদ্যখানা। আর রিজক, এই যে রিজকি, এর অর্থ হচ্ছে জীবিকা। বুঝতে পারেন? জীবিকা বলতে বোঝানো হয়েছে বেঁচে থাকার যে উপকরণ, অর্থাৎ যা ছাড়া জীবন চলে না, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে অর্থ, সম্পদ। আচ্ছা, এটা তো গেল। আরো আমরা যদি দেখি, যেমন বাকারা ৩ নম্বর আয়াতে যদি যাই, আরো সহজ হবে।
এই 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা অদৃশ্য সত্যকে বিশ্বাস করে, নামাজ আদায় করে, আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। এই যে যা দান করেছি, মানে যে সম্পদ দান করেছি তা থেকে ব্যয়। ব্যয় কোথা থেকে করে? খাদ্যখানা থেকে করে নাকি সম্পদ থেকে করে? সম্পত্তি থেকে করে। ব্যয় কোথা থেকে করে? এই যে দেখুন, এই যে রিজকি রাযাকনাহুম, অর্থাৎ তাদেরকে আমরা যে জীবিকা দিয়েছি, যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করা। ইউনফিকুন, ইউনফিকুন শব্দের অর্থ হচ্ছে ব্যয় করা। দান করা না, ব্যয় করা। ব্যয় করা বলতে কি বুঝি আমরা? কোথা থেকে? রিজিক থেকে, তাদের রিজিক থেকে। বুঝতে পেরেছেন? এরকম আরো অনেক প্রমাণ আছে, সময় শর্ট করব। আর আর কি উদাহরণ দেব আজকে? প্রমাণটা আর কি দরকার হচ্ছে, এখানে আসলে সরাসরি যদি লাইভ করতাম, কেউ যদি অংশগ্রহণ করতো তাহলে ভালো হতো, তাদের প্রশ্নের উত্তরগুলো আমি আরো দিতে পারতাম। আজকে এই পর্যন্তই শেষ করি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ থাকলো, অনুরোধ থাকলো, আপনারা দেখবেন আর সত্যের সাথে থাকবেন। ভিডিওটি সত্য প্রচারের খাতিরে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলেই সত্যটা জানতে পারে। সত্যের সাথে থাকবেন আর সহযোগিতা করবেন, এটুকু আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।